৩,৫০০ হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজের বাম্পার ফলনের আশায় কুষ্টিয়ার দৌলতপুরের চাষিরা এবার পেঁয়াজের ন্যায্য দাম পাওয়ার প্রত্যাশা করছেন তারা। বীজ, সার, কীটনাশক ও অন্য কৃষি উপকরণের দাম নাগালের মধ্যে রাখার দাবিও জানান কৃষকরা। এদিকে পেঁয়াজের বাম্পার ফলন অব্যাহত থাকলে আমদানি নির্ভরতা কমানো সম্ভব বলে জানিয়েছে কৃষি বিভাগ। মাজরুল ইসলাম খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। মুড়িকাটা পেঁয়াজ চাষে এবার বাম্পার ফলনের আশায় আছেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চাষিরা। গেল বছরের তুলনায় এবার আবাদও বেশি হয়েছে। খরচ কিছুটা বাড়লেও বাজার দর ভালো থাকায় লাভের প্রত্যাশা তাদের। তবে পেঁয়াজ আমদানি বন্ধ রাখলে লাভ আরও বেশি হবে বলে মনে করেন কৃষকরা। অঞ্চলে আমরা এই বিশেষ করে ক্ষতি পোষানোর তাগিদে পেঁয়াজের আবাদটা করি। গত বছর পেঁয়াজের আবাদ প্রচুর পরিমাণে অঞ্চলে। গতবার কিনলাম ১৪০০ টাকা ১৩০০ টাকা বস্তা, এইবার কিনছি ২৫০০ থেকে ২৬০০ টাকা বস্তা। সার কিনতে যাই আমাদের হচ্ছে, আর কীটনাশক কিনতে যাই আমাদের হচ্ছে মাথা নষ্ট হয়ে যাচ্ছে। ৮০ থেকে ৯০ মণ হতে পারে। এবার যদি আপনি সেই ধরনের দাম পায় তাহলে দেখা যাচ্ছে সেখানে মানে স্বাভাবিক হিসাবে করতে গেলে ১৫০০ পালেও দেখা যাচ্ছে যে আমার কিছু টাকা আয় আসবে। সরকারের আবেদন করে যদি এলসি না করে তাহলে আমরা কিছু পয়সা লাভবান হব। আর পর্যাপ্ত পেঁয়াজ উৎপাদনের মাধ্যমে আমদানি নির্ভরতা কমানো সম্ভব বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। আমাদের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে। আশা করছি এটা আমাদের আমরা ভালো লাভ করতে পারবো এবং কৃষক প্রচুর পেঁয়াজ চাষ করছে এবং তারা খুবই আগ্রহী হচ্ছে। আশা করছি আমাদের আমদানি নির্ভরতাটা আমরা কমাতে পারবো। জেলায় এবছর মুড়িকাটা পেঁয়াজ চাষে বিঘা প্রতি খরচ হয়েছে প্রায় ৫০,০০০ টাকা। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।